একটা সত্য কথা কি জানেন? আপনার যদি অনেক টাকা থাকে, ধরেন আপনার ১০-১৫ লাখ টাকা আছে। আপনি একটা বিপদে পড়লেন। আপনার এখন ২-৪ লাখ টাকার প্রয়োজন। আপনাকে যে কেউ টাকা দেবে। মানে যখন তখন আপনি যার কাছে টাকা চাবেন সে আপনাকে টাকা দেবে। কিন্তু আপনার যদি ৫,০০০ টাকাও আপনার না থাকে, সবাই জানে যে আপনার কাছে ৫,০০০ টাকাও নাই। বিপদে পড়লে কেউ আপনার কাছে ৫ টাকাও পাবে না। তাহলে কিন্তু কেউ কোনোদিন আপনাকে ৫,০০০ কেন ১,০০০ টাকাও ধার দেবে না, বুঝছেন? একটা সত্য কথা কি জানেন? আপনি যার কাছে টাকা আছে মানে তার কাছে চাইবেন যে আমি তার কাছে টাকা চাইলে টাকা পাবো। কিন্তু যার কাছে টাকা নাই তার কাছে আপনি কখনোই চাইতে যাবেন না। কারণ তার কাছে তো টাকাই নেই। আমি কিভাবে বিপদে পড়লে তার কাছে টাকা চাবো? সে আমাকে কিভাবে উদ্ধার করবে? সেম আমার সাথেও এরকম হইছে। তো যাই হোক, আমি বিপদে অনেকবার পড়ছি। তো যাদের কাছে আমি টাকা পাবো তাদের কাছেই আমি চাইছি। কিন্তু যাদের কাছে পাবো না আমি তাদের কাছে কখনোই চাই না, কারণ তাদের কাছে তো টাকাই নেই। তারাই তো আমার কাছে চায়, আমি কিভাবে তাদের কাছে চাবো? শোনেন, আমার বিবাহিত জীবনের শুরুর দিকে আমি অনেকবার বিপদে পড়ছি। কিন্তু কারো সাপোর্ট পাই না, কারো হেল্প পাই না, কারো ভালোবাসা পাই না। আর টাকা দিয়ে কারো বন্ধুত্ব হেল্প তো পাই না। বিশ্বাস করেন, কতগুলো বেইমান আছে যখন আমার টাকা পয়সা হইছে তখন আমার সাথে হাত মিলাইছে, আমার সাথে ভালো ভালো কথা বলছে, আমার সাথে মানে দেখা করতো, আমার সাথে আমার হেল্প নিত, বিপদে পড়ে আমার কাছ থেকে টাকা নিত। মানে কী যে একটা অবস্থা! হঠাৎ করে আবার আমি মানে আমার জীবনটা কিন্তু শেষ হয়ে যায় নাই। আমার বিবাহিত জীবনটা মাত্র শুরু। ৭ বছর মানে এই তো এখন মানে এখন বর্তমানে এখন আমি বিপদে পড়ছিলাম আরও কিছুদিন আগে, আরও ধরেন ৬-৭ মাস আগে, ধরেন আরও কমও হবে, এই ৩-৪ মাস হবে আমি বিপদে পড়ছিলাম, কিন্তু কারো হেল্প পাই না। আর যারা মানে এতদিন আমার সাথে ছিল, আমার হেল্প নিছে, তারাই আমার পিছ কেটে চলে গেছে, বুঝছেন? এগুলো হলো স্বার্থপর। যখন টাকা থাকবে তখন আপনার সাথে বন্ধুত্ব করবে, আপনার সাথে ভালো ভালো কথা বলবে, হাসি খুশি থাকবে। আর যখন টাকা না থাকবে তখন আপনার কাছ থেকে দূরে সরে যাবে। টাকা বা এমন একটা জিনিস, লাইফে অনেক টাকা পয়সার প্রয়োজন আছে। বিশ্বাস করেন, আপনি টাকা থাকবে, আপনার অনেক বন্ধুবান্ধব থাকবে। আর যদি আপনার টাকা না থাকে আপনার কেউ থাকবে না পয়সা, বিশ্বাস করেন। কেউ না, কেউ আপনার পরিচয় দেবে না। আর টাকা থাকলে আপনার সবাই পরিচয় দিতে বাধ্য হবে। কি লেগে জানেন? কারণ বিপদে পড়লে আপনার কাছ থেকে হেল্প পাবে। তখন তারা আপনার বেশি বেশি পরিচয় না থাকলেও আপনার সাথে পরিচয় দেবে, আমি আপনার অমুক লাগে তমুক লাগে। কিন্তু টাকা না থাকলে রক্তের সম্পর্কের মানুষগুলো কিন্তু ভুইলা যায়। শুনেন, এই যে এরকম একটা বড় বিপদে পড়ছি, আমি জানি আমি কার কাছে টাকা চাইলে পাবো। যারা আমার কাছে টাকা চায় তাদের কাছে আমি কখনোই চাই না, কারণ তারাই তো আমার কাছে চায়। আমি কীভাবে তাদের কাছে যাবো? আমি তাদের কাছেই টাকা চাইছি, যাদের কাছে চাইলে আমি পাবো। আলহামদুলিল্লাহ, যার কাছে চাইছি সে আমাকে হেল্প করছে, তার কথা আমি কখনোই ভুলবো না। তো যাই হোক, বিপদ মানুষের সারা জীবন থাকে না, কিন্তু বিপদের সময় যে মানুষগুলো খারাপ ব্যবহার করে, বিশ্বাস করেন ভাই, ওই মানুষগুলোর কথা আমি জীবনেও ভুলি না, আমি জীবনেও বলতাম না। খারাপ সময় মানুষের বেশি দিন আল্লাহ রাখে না। দেখেন, মানুষের জীবনটাই খারাপ ভালো মিলিয়ে থাকবে, এটা স্বাভাবিক। কোনো মানুষ সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে না। প্রত্যেকটা মানুষের মধ্যে একটু দুঃখ সুখ আছে। দেখেন, মানে এমন কোনো স্বামী স্ত্রী নাই যে এই দুনিয়াতে তাদের মধ্যে ঝগড়া হয় না। প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু টুকটাক জিনিস নিয়ে একটু ঝগড়া হয়। এটাই জীবন, মানে এটাই মানুষের জীবন। একটা মানুষকে সারা জীবন আরামের শান্তিতে ঝগড়াঝাটি ছাড়া, মানে মাছ মাংস দিয়ে প্রতিদিন কি আপনার মাছ মাংস খাবেন বলেন? প্রতিদিন কি আপনার শান্তিতে ঘুমাইতে মন চায়? একটু মানে মাঝে মধ্যে কি কারেন্ট যায় না? মানে সুখ দুঃখ থাকবেই, বুঝেন না? এরই নাম জীবন। কিন্তু কিছু মানুষ মনে করে কি এই যে মানুষটা বিপদে পড়ছে সে আর উঠতে পারবে না। মানে বিষয়গুলো খুবই হাস্যকর। সুখ দুঃখ মানুষের জীবনেই থাকে, বিশ্বাস করেন। স্বার্থপর আর অহংকারীগুলোর আল্লাহ কখনো সুখ দেয় না, শান্তি দেয় না। আর একটা কথা কি জানেন? মানে আমার কে গালি দিছে, কে কী কইছে, আমার সাথে কি খারাপ ব্যবহার করছে, আমি এগুলো একদম মনে রাখি না। আমি সবসময় সবার সাথে হাসি খুশিভাবে চলার চেষ্টা করি। আমি অনেকবার অনেক ওয়াজে শুনছি কি আপনার গালি দিছে, কি আপনার খারাপ কথা বলছে, এগুলো মনে রাখবেন না। এগুলো মনে রাখলে আপনার নিজের শরীরের ক্ষতি হবে, আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে, আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারবেন না, আপনি ভবিষ্যতে উন্নতি করতে পারবেন না, কিছুই করবেন না। মন দিয়ে আপনি সংসার করতে হবে না। সো আপনার অতীতে কী হয়েছে এগুলো সব ভুলে যেতে হবে, নতুন করে বাঁচতে হবে, নতুন করে সংসার করতে হবে, সুন্দর মতো বাঁচতে হবে। তো আমিও চেষ্টা করি সেম আর কি। আমার সাথে কার সাথে কী হয়েছে না হয়েছে আমি সেগুলো সব ভুলে যাই, বিশ্বাস করেন। তবে হ্যাঁ, আরেকটা কথা বলি, টাকা আছে এরকম কিছু মানুষের কাছে আমি বিপদে পড়ে হেল্প চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে কোনোরকমভাবে হেল্প করে নাই। তার কারণ হচ্ছে আমার স্বামী তখন চাকরি ছিল না। ওরা হয়তো বা ভাবছে কোনোদিন আমি উঠে দাঁড়াতে পারবো না, তাদের মানে তাদের এই ঋণটা আমি পরিশোধ করতে পারবো না, যার কারণে তারা আমাকে হেল্প করে নাই। যাই হোক, এটা একটা পরীক্ষা, তাদেরকে চেনা হয়েছে, ভবিষ্যতে আমি ওইরকমভাবে। তবে হ্যাঁ, বিষয়টা এরকম না যে আমি যাদের কাছে চাইছি পাই নাই, তারা একটা সময় আমার কাছ থেকে নিয়েছে না। তারা কখনোই আমার কাছ থেকে কখনোই চায় নাই, নেয় নাই। মানে তাদের টাকা পয়সা আছে, আমি জানি তাদের কাছে চাইলে পাবো, ওই আশায় ভরসা আর কি চাইছি। তো যাই হোক, আমি পাই নাই, তাদেরকে কখনো দিব না। তারা চাইলে বিষয়টা এরকম না, তারা আমার কাছে কখনোই যাবে না। তবে হ্যাঁ, যে বেইমানগুলা সবসময় আমার কাছ থেকে নিয়ে উপকার পাইছে, সারছে, মানে আমার বিপদে তারা দিতে পারবে না আমি জানি, কিন্তু একটু চেষ্টা পর্যন্ত করে না, তাদের কথা মনে থাকবে। তাদের সাথে ভবিষ্যতে আমি ওইরকমভাবেই চলাফেরা করবো। তারা জীবনে কোনোদিন চাইলে আমার কাছে আর পাবে না। কোনোরকম হেল্প তাদেরকে কখনোই করবো না।